একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ৭১কে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। যে ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগোতে হবে। কষ্টার্জিত নির্বাচন, কষ্টার্জিত কেন বলছি? যেটার জন্য আমাকে দীর্ঘ ১৫ বছর আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই নির্বাচনের জন্য, ভোটারের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ৬ বছর তিনি জেলে ছিলেন। আমাদের প্রায় ৬০ লক্ষ ভাই বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ২০,০০০ এর মতো আমাদের নেতাকর্মী খুন হয়েছে। ১৭০০ মতো নেতাকর্মী আমাদের গুম হয়ে গেছে। এত কিছু ত্যাগের বিনিময়ে আবারও আপনার এই যে ১৪ই জুলাই যোদ্ধা, যেটা জুলাইয়ে আমাদের প্রায় ২,০০০-এর মতো আমাদের তরুণ যুবক তারা প্রাণ দিয়েছে। এই এত ত্যাগ তিতিক্ষার পরে যে নির্বাচনটা আমরা পেয়েছি, এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী ৫ বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিতে পারবো। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনার আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা ৫ বছরে একটাই আসে, আর যে ভোট আমরা দেই, এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত। এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত না। আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই ৭১কে পিছনে ফেলতে চায়। ৭১কে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। সেই জন্যই আমি সবসময় এই কথা জোর গলায় বলি যে ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগোতে হবে।